প্রিয় বন্ধু, আপনি কি জানেন কেন বিমান উড্ডয়নের ২৪ ঘন্টার মধ্যে বিমান চালকদের অ্যালকোহল পান করার অনুমতি নেই? চিকিৎসা বিদ্যায় অধ্যয়নরত ছাত্রদের রাষ্ট্রীয় বোর্ড পরীক্ষা দিতে যাবার আগে কেন তাদের অ্যালকোহল পান করতে নিষেধ করা হয়? কারণ এটি তাদের বিচার শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। আচ্ছা, পবিত্র আত্মা বা পাক রূহ আপনার সঙ্গে কোথায় বা কোন মাধ্যম দিয়ে যোগাযোগ করেন? তিনি কি আপনার আঙ্গুল অথবা পায়ের ডগার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেন? না, তিনি অবশ্যই মস্তিষ্কের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেন। প্রকাশিত বাক্য ঘোষণা করে, যাহারা স্বর্গের দ্বার দিয়ে প্রবেশ করে তাহারা তাহাদের দেহকে কলুষিত হইতে দিবে না। ঈশ্বরের অনুগ্রহে আপনি আপনার শরীরকে একটি জীবন্ত উৎসর্গ হিসেবে উপস্থাপন করতে পারবেন। তাঁর অনুগ্রহে আপনি জয়ী হতে পারেন। প্রিয় বন্ধু, আশার প্রকাশিত বাক্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। এই অনুষ্ঠানটি আপনি যেভাবে নিয়মিত শুনে আসছেন তাতে আমি নিশ্চিত আপনি অনেক নতুন নতুন তথ্য এবং অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা জানতে পারছেন এবং নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করছেন, এবং এর ফলে আপনার চিন্তার দ্বার আরও উন্মুক্ত হচ্ছে এবং প্রভুর পরিকল্পনা আপনার কাছেও পরিষ্কার হচ্ছে। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা জেনেছি প্রকাশিত বাক্য জীবনের সর্বোৎকৃষ্ট অবস্থাকে প্রকাশ করে। আমাদের দেহ হলো সৃষ্টিকর্তা দেওয়া একটি উপহার, কিন্তু সেই উপহারটিকে আমরা নানাভাবে নষ্ট করে ফেলি। মহান সৃষ্টিকর্তা চান আমরা যেন তাঁর দেওয়া উপহারটি সুন্দর রাখি এবং সুস্থ রাখি, আর এজন্য তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যাতে আমরা আমাদের দেহ ও মনকে সুন্দর রাখতে পারি। চলুন তাহলে শোনা যাক অনুষ্ঠানের বাকি অংশ। প্রিয় শ্রোতা, ইউরোপ, জাপান এবং উত্তর আমেরিকার গবেষণা দেখিয়েছে যে 10টি ফুসফুস ক্যান্সারের মধ্যে 9টি তামাকের ধোঁয়ায় অবস্থিত রাসায়নিক পদার্থের দ্বারা সৃষ্ট। অধূমপায়ীদের চেয়ে যারা ধূমপান করে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 25% বেশি। নিকোটিন আর্টারি ধমনীগুলোকে সরু করে ফেলে, ফলে সরু পথে রক্ত চলাচল ব্যাহত হয়। আর্টারিগুলো যখন সরু থেকে অধিকতর সরু হয়ে যায় তখন রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে শুরু করে, আর তখন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে থাকে। পরোক্ষ ধূমপানও একটি বাস্তব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঘরে যদি আপনার সন্তান থাকে তবে তারাও এতে ক্ষতিগ্রস্ত হয়, তাদের বেশি সর্দি লাগে। সম্প্রতি গবেষণাগুলো আভাস দেয় যে ধূমপায়ীদের সন্তানরাও পরোক্ষ ধূমপানের কারণে উচ্চ মাত্রার ক্যান্সারের ঝুঁকিতে থাকে। আপনি সত্যিই কি তামাকের ধোঁয়ায় আপনার সন্তানদের চারপাশের পরিবেশ কলুষিত করতে চান? ঈশ্বরের শক্তি আপনাকে ধূমপান ছাড়তে সক্ষম করে তুলবে। ঈশ্বরের অনুগ্রহে আপনি মুক্ত হতে পারবেন। আপনি আপনার শরীরকে একটি জীবন্ত উৎসর্গ হিসেবে উপস্থাপন করতে পারবেন। প্রকাশিত বাক্য 3:21 বলে, যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব। তাঁর অনুগ্রহে আপনি জয়ী হতে পারেন। প্রকাশিত বাক্য ঘোষণা করে, যাহারা স্বর্গের দ্বার দিয়ে প্রবেশ করে তাহারা তাহাদের দেহকে কলুষিত হইতে দিবে না। যারা সহজেই পরিত্যাগ করতে পারে তারাই জয়ী হয়। তামাক পরিত্যাগকারীরা তামাক প্রত্যাহারজনিত অনেক অপ্রীতিকর প্রভাবের সম্মুখীন হয়, তবুও এর ফলে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি নাটকীয়ভাবে কমে যায়।
ঈশ্বরের অনুগ্রহে আপনি জয়ী হতে পারেন। আর তখন আপনি বলতে পারেন, আমি আর কখনো তামাকের অথবা অন্য কোনো নেশার দাস নই। আমি যীশু খ্রিস্টের দাস হতে চাই। আমি স্বর্গীয় রাজার সন্তান হতে চাই। আর তিনি আমাদের জীবনে আসেন এবং ওই সমস্ত অভ্যাসের বিরুদ্ধে আমাদের জন্য শক্তি প্রদান করেন। রোমীয় 5:20 বলে, কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল। তামাক যত বেশি শক্তিশালী সেটি কোনো ব্যাপার নয়, যীশু খ্রিস্ট তার চেয়েও বেশি শক্তিশালী। নিকোটিন কত শক্তিশালী সেটি কোনো ব্যাপার নয়, যীশু খ্রিস্ট তার চেয়ে বেশি শক্তিশালী। দাসত্বে আবদ্ধকারী শারীরিক অভ্যাসগুলোর চেয়ে যীশু অধিক শক্তিশালী। আমরা যখন জীবন্ত উৎসর্গকারী বস্তু হিসেবে আমাদের শরীরকে তাঁর কাছে উপস্থাপন করি, তখন যীশু আমাদের জীবনে আসেন। যীশু যখন এই পৃথিবীতে হেঁটেছিলেন, তখন তিনি আরোগ্য করেছেন। সেই একই শক্তি নিয়ে তিনি আমাদের জীবনে আসেন। মথি 7:7 এবং 8 বাইবেল বলে, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। বাইবেল বলে, আপনার যদি ঈশ্বরের শক্তির প্রয়োজন হয় তবে তাঁর কাছে চান, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই পদটিতে যীশু মহাবিশ্বের সমস্ত আত্মিক শক্তির কথা বলেছিলেন। ঈশ্বর আপনাকেও আত্মিক শক্তির বিষয়ে প্রতিশ্রুতি দেন। প্রকৃতপক্ষে বাইবেল বলে যে যীশু আমাদের পাপের দাসত্ব থেকে মুক্তি দেবেন। রোমীয় 6:16 বলে, তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস। আমাদের যীশু খ্রিস্টকে প্রয়োজন। শয়তানের কাছে আমাদের দাসত্ব থেকে যীশু আমাদের মুক্ত করেন, যীশু মুক্তি দেন, যীশু আমাদের নতুন করেন, আর তিনি আমাদের অ্যালকোহলের সঙ্গে যুদ্ধে বিজয়ী করেন, মদের বোতলের সঙ্গে যুদ্ধে। এবং আপনি যে ধরনের সংগ্রামের মুখোমুখি হন না কেন, আপনি নতজানু হন এবং ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করুন। আপনি হয়তো কোনো একটি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, তবে প্রভু আপনাকে মুক্তি দেবেন। কোনো লোক হয়তো অন্যদের থেকে বেশি সংগ্রাম করে থাকে, কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের জন্য তিনি আশ্চর্য কাজ করেন। এখন শরীর ও মনের উপরে অ্যালকোহলের অনেক বিশৃঙ্খলতা রয়েছে। একজন ব্যক্তি কতটা পরিমাণে অ্যালকোহল গ্রহণ করেছে তা নির্ধারণ করার জন্য বিজ্ঞানীরা সেখানে দৃশ্যমান ক্ষুদ্র রক্তনালীর দিকে নজর দিতে পারেন, এবং সেখানে রক্তের কোষগুলি কতটা নিষ্ক্রিয় এবং একসঙ্গে কতটা সংযুক্ত হয়েছে তা দেখেন। অ্যালকোহল পানের কারণে মস্তিষ্কের অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের যে কোষগুলো যথেষ্ট অক্সিজেন পায় না, সেই কোষগুলো ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধু, আপনাকে একটি প্রশ্ন করি। আচ্ছা, পবিত্র আত্মা বা পাক রূহ আপনার সঙ্গে কোথায় বা কোন মাধ্যম দিয়ে যোগাযোগ করেন? তিনি কি আপনার আঙ্গুল অথবা পায়ের ডগার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেন? না, তিনি অবশ্যই মস্তিষ্কের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেন। আপনি কি দেখতে পাচ্ছেন কেন শয়তান নরকের বা জাহান্নামের বিজ্ঞানাগারে অ্যালকোহল প্রস্তুত করেছিল? কারণ অ্যালকোহল মস্তিষ্ককে ধ্বংস করে। মানুষের মস্তিষ্কই হলো একমাত্র স্থান যেখানে ঈশ্বর পবিত্র আত্মা বা পাক রূহর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই জন্য জ্ঞানী শ্রেষ্ঠ সলোমন বা নবী সুলাইমান বলেছেন, দ্রাক্ষারস নিন্দক, সুরা কলহকারিণী, যে তাহাতে ভ্রান্ত হয়
সে জ্ঞানবান নয়। হিতোপদেশ 21 অধ্যায় 1 পদ। প্রিয় বন্ধু, আপনি কি জানেন কেন বিমান উড্ডয়নের 24 ঘন্টার মধ্যে বিমান চালকদের অ্যালকোহল পান করার অনুমতি নেই? চিকিৎসা বিদ্যায় অধ্যয়নরত ছাত্রদের রাষ্ট্রীয় বোর্ড পরীক্ষা দিতে যাবার আগে কেন তাদের অ্যালকোহল পান করতে নিষেধ করা হয়? কারণ এটি তাদের বিচার শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে। যারা অ্যালকোহল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তাদের মধ্যে গুরুতরভাবে মদ্যপানের আসক্তি এসে থাকে, যার কারণে তাদের মধ্যে গুরুতর বৈবাহিক সমস্যা, তাদের মধ্যে কাজের সমস্যা এবং এমনকি তাদের মধ্যে অপরাধমূলক সমস্যাও দেখা দেয়। হিতোপদেশ 23 অধ্যায় 29 থেকে 33 পদ বলে, কে হায় হায় বলে, কে হাহাকার করে, কে বিবাদ করে, কে বিলাপ করে, কে অকারণ আঘাত পায়, কাহার চক্ষু লাল হয়। কি চমৎকার তালিকা! হায় হায়, হাহাকার, বিবাদ, বিলাপ, আঘাত, চক্ষু লাল। তারপরের পদগুলোতে উত্তর দেওয়া আছে এভাবে, যাহারা দ্রাক্ষারসের নিকটে বহুকাল থাকে, যাহারা সুরার সন্ধানে যায়, মদ যখন লাল দেখায়, পানপাত্রে ঝলমল করে, তখন এটি সহজে গলা দিয়ে নেমে যায়, ওর দিকে তাকাবেন না। বাইবেল বলে সেই দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করিও না যখন এটি চোলাইকৃত হয়ে যায়, এটি তখন আপনাকে প্রতারিত করবে। হিতোপদেশ 23 অধ্যায় 32 পদটি বলে, অবশেষে উহা সর্পের ন্যায় কামড়ায়, বিষধরের ন্যায় দংশন করে। সুতরাং যা বিষধর সাপের ছোবলের মতো বিষাক্ত, তা কেন আপনি আপনার শরীরের মধ্যে প্রবেশ করাবেন? ঈশ্বর বলেন যে অ্যালকোহলকে মোকাবেলা করার একমাত্র উপায় হলো একে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। প্রিয় বন্ধু, এতক্ষণ আমরা জানলাম ধূমপান, তামাক পান এবং অ্যালকোহল আমাদের কি কি ক্ষতি করে। আগামী অনুষ্ঠানে আমরা এমন আরও কিছু ক্ষতিকর জিনিস সম্পর্কে জানব, যা আমরা জেনে অথবা না জেনে ব্যবহার করে আমাদের দেহ ও মনের ক্ষতি করে থাকি, এবং আরও জানব সেগুলো থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি।